আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। তার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনাকে আমি কাউসার দান করেছি। এই পৃথিবীর জমিনে যারা আপনার উপর ঈমান আনয়ন করবে, যারা আপনার ইত্তেবা করবে, যারা আপনার আনুগত্য করবে, যারা আপনার নবুয়তকে মেনে নিবে, আপনি তাদেরকে দলে দলে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা আল্লাহর নবীর দরবারে পানি পান করবার জন্য আসবে। সাহাবা আজমাইন ডাক দিয়ে বলে, ওগো নবীজি, কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ হবে সমবেত একসাথে। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে। এতগুলা মানুষের ভিড়ে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, মনে করো একটা বকরির পালের মধ্যে এমন কিছু বকরি আছে যেই বকরিগুলোর পা সাদা, যেই বকরিগুলোর মাথা সাদা। এমন বকরিগুলোকে এই পাল থেকে খুঁজে বের করতে কঠিন হবে নাকি? সাহাবা আজমাইন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই খুব সহজ হয়ে যাবে। যদি কোনো বকরির পা সাদা থাকে, কোনো বকরির পিঠ সাদা থাকে, এরকম বকরিগুলা ওই পাল থেকে খুঁজে বের করতে সহজ হয়ে যাবে। এবারে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুআজ্জালিনা মিন আসারিল wudu। পৃথিবীর জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা 5 বার ওযু করে, ওযু করার সময় যারা হাত ধৌত করে, যারা মুখ ধুয়ে ফেলে, যারা মাথা মাসেহ করে, যারা পা ধুয়ে ফেলে, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনভাবে ঝলমল করবে, এমন আলোয় আলোকিত হয়ে যাবে, যেই আলোর কাছে পৃথিবীর সূর্যের আলো আলোকহীন হয়ে যাবে। আমি আমার উম্মতদেরকে এই তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঝলমল করা দেখে চিনে ফেলব। কিয়ামতের ময়দানে এমত অবস্থায় হাউজে কাউসারে পানি পান করবার জন্য এমন একদল মানুষ সেখানে সমবেত হয়ে যাবে, যাদের হাত পা ঝলমল করতেছে, যাদের হাত পা আলোয় আলোকিত হয়ে আছে। এমন ব্যক্তির সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, ইয়া রব্বি, ইয়া রব্বি, উম্মতি উম্মতি। আর রব্বুল আলামিন, এরা তো আমার উম্মত, এরা আমার উম্মত, আমি এদেরকে পানি পান করাবো। আমার সামনে কেন পর্দা পড়ে গেল? আমি এদেরকে পানি পান করাতে চাই। আল্লাহর পক্ষ থেকে তার নবীকে ডাক দিয়ে বলবে, হাবিব, আপনি জানেন না, আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে আসার পরে আপনার দিনকে তারা বিকৃত করেছে। আপনার দিনের মধ্যে এমন কিছু ইবাদতকে তারা ঢুকিয়েছে, যেই ইবাদতের অস্তিত্ব ইসলামের মধ্যে ছিল না, যেই ইবাদত আপনি করেন নাই, যেই ইবাদত আপনার সাহাবীরা করে নাই, যেই ইবাদত আপনি আপনার উম্মতদেরকে শিখিয়ে দেন নাই, এমন কিছু ইবাদত তারা করেছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, ইন্নাকা লা তাদরি, আমি তোমাদেরকে চিনি না। সুকন সুকন, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও, আমি তোমাদেরকে চিনি না, আমি তোমাদেরকে পানি পান করাতে চাই না। তোমরা আমার দিনকে বিকৃত করেছো, তোমরা আমার দিনের মধ্যে সংযোজন করেছো, আমার দিনের মধ্যে তোমরা নতুনত্ব ইবাদত প্রবেশ করিয়েছো। এই কথা বলার পরে সমস্ত মানুষেরা সেখান থেকে চলে যাবে। আজকে আমি বলতে চাই, ভাই, যত ইবাদত করেন না কেন, যত ভালো নিয়তে ইবাদত মনে করে এমন কোন কাজ যদি আপনি করেন যেই কাজটা ইসলামের মধ্যে নাই, এই একটা কাজেই আপনার ইবাদতের সমস্ত ইবাদতগুলোকে ধ্বংস করে দিবে। আমি প্রায় বক্তৃতায় একটা কথা বলে থাকি, আসরের নামাজ হচ্ছে 4 রাকাত ফরজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, মাগরিব 3 রাকাত ফরজ, এশার নামাজ 4 রাকাত ফরজ। এই মুহূর্তে আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি বলেন, আপনাদের মধ্যে কোনো ব্যক্তি যদি বলেন যে হুজুর সব তো 4 রাকাত করে ফরজ, শুধুমাত্র মাগরিবটা 3 রাকাত, আমরা মাগরিবটাও 4 রাকাত পড়ে নিব,
মাগরিবটা যদি 4 রাকাত পড়ে নেই 1 রাকাত বৃদ্ধি পাবে, 1 রাকাত বৃদ্ধি পাওয়ার পরে একটা রুকু বৃদ্ধি পাবে, 2টা সাজদা বৃদ্ধি পাবে। এই 2টা রুকু, এই 2টা সাজদা, এই একটা রুকুর মধ্যে আমরা তাসবিহ পড়ব আল্লাহ তাআলার। আমরা তো কোনো মানুষের তাসবিহ পড়ব না, আমরা কোনো শাসকের তাসবিহ পড়ব না, আমরা কোনো রাজা বাদশার তাসবিহ পড়ব না। তাহলে আমাদের এই ইবাদতটা করতে সমস্যা কোথায়? এই যুক্তি যদি কোনো মানুষ পেশ করে, পৃথিবীর সমস্ত আলেম একত্রিত হয়ে ফতোয়া দিবে তার সমস্ত নামাজগুলোই বাতিল হয়ে গিয়েছে। কোনো আলেম ফতোয়া দিবে না তার এক্সট্রা 1 রাকাত বাতিল হয়েছে আর 3 রাকাত হয়ে গেছে, এই ফতোয়া কোনো আলেম আর দিবে না। সমগ্র আলেম ফতোয়া দিবে তারা 4 রাকাত সহই বাতিল হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক তেমনি ইবাদত মনে করে নতুন কিছু যদি আপনি ইসলামের মধ্যে ঢুকিয়ে দেন, তাহলে আপনার ওই ইবাদতটার কারণে, ওই বেদাতটার কারণে আপনার সমস্ত ইবাদতগুলো বরবাদ হয়ে যাবে। আজকে আমি বলতে চাই, যদি হাউজে কাউসার থেকে পানি পান করতে চান, অবশ্যই আপনাকে আল্লাহর নবীর দাওয়াত দ্বীনকে ফলো করতে হবে, সাহাবা আজমাইনদেরকে ফলো করতে হবে। নিজেকে এমন আশেক মনে করা যাবে না যে আমাদের সামনে আল্লাহর নবীর সাহাবীরাও কম আশেক। এরা যদি মনে করে আল্লাহর নবীর আশেক বুঝাতে গিয়ে এমন কিছু যদি করেন যেই কাজটা ইসলামের মধ্যে নাই, তাহলে আপনার সমস্ত কাজগুলো বরবাদ হয়ে যাবে।